আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, দুটো গুরুত্বপূর্ণ খবর আছে। একটা খবর হচ্ছে ইরানের জাতীয় নিরাপত্তা বিষয়ক সংসদীয় কমিটির প্রধান তিনি বলেছেন মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে খুব শিগগিরই মার্কিন বাহিনীকে বহিষ্কার করা হবে। খুবই গুরুত্বপূর্ণ কথা। যখন ডোনাল্ড ট্রাম্প ইরানকে ভয়ঙ্কর হামলার জন্য হুমকি দিচ্ছেন, তখনই ইরানের পক্ষ থেকে এই কথা বলা হলো এবং বলছেন কে? ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা বিষয়ক সংসদীয় কমিটির প্রধান। আর আরেকটা গুরুত্বপূর্ণ খবর জাস্ট এই কিছুক্ষণ আগে এসেছে, এখনও মেইন স্ট্রিম চ্যানেলে আসেনি। সে খবরটি হচ্ছে ইরানের উপর থেকে বেশ কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। তার মানে কি? তাহলে কি ইরানের সাথে আমেরিকার খুব দ্রুতই কোনো চুক্তি হতে যাচ্ছে বা সমঝোতা কোনো কিছু হবে? অবশ্য আগেও নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল, কিন্তু পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প প্রথমে সমঝোতা লঙ্ঘনের বা অমান্য করার ঘোষণা দেন। পরবর্তীতে তো দুই দেশের ভেতরে 13-14 দিন যুদ্ধ হলো। এবার আসলে কি হতে যাচ্ছে? তবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা কিন্তু আমেরিকার পক্ষ থেকে দেয়া হয়েছে। এদিকে ওমানের সাথে ইরানের যে হরমুজ প্রণালী ব্যবস্থাপনার বিষয়ে যে আলোচনা হচ্ছিল, সেই আলোচনা চূড়ান্ত হয়েছে এবং চুক্তি হয়েও গেছে এমন কথা বলা হচ্ছে। তবে ইরানের পক্ষ থেকে ভিন্ন কথা বলা হচ্ছে। কি সেই ভিন্ন কথা? এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি শুক্রবার পাকিস্তান সফরে যাবেন। তার মানে বেশ কিছু ঘটনার ভেতরে ঘটছে। আইআরজিসির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে। এই পরিস্থিতির ভেতরেও সম্মিলিত একটা মহড়া হতে চাচ্ছে বিরাট বিশাল। আর আইআরজিসির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে তারা নতুন করে নতুন ধরনের জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা মোতায়েন করবে আমেরিকার বিরুদ্ধে লড়াই করার জন্য। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে এখনকার ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আলোচনা ভালো লাগবে এবং আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। প্রথমে যে বিষয়টি আমি বলছিলাম, ইরানের জাতীয় নিরাপত্তা বিষয়ক সংসদীয় কমিটির যিনি প্রধান ইব্রাহিম আজিজি, তিনি বলেছেন মধ্যপ্রাচ্য অঞ্চলে আমেরিকার যত ঘাঁটি আছে সমস্ত ঘাঁটি থেকে মার্কিন সেনাদেরকে বহিষ্কার করা হবে। এই কথা তিনি বলেছেন এক্সপোস্টে। এবং তিনি আরও বলেছেন সেদিন খুব বেশি দূরে নয় যেদিন বা যখন মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনাদেরকে বহিষ্কার করা হবে। তিনি খুব কনফিডেন্সের সাথে বলছেন কে? ইরানের জাতীয় নিরাপত্তা বিষয়ক সংসদীয় কমিটির প্রধান। এটা যেন তেন কোনো ব্যক্তি না, যেন তেন কোনো কমিটি না, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই কমিটির পক্ষ থেকে ইরানের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক নীতি নির্ধারণ করা হয় এই কমিটির পক্ষ থেকে। তার মানে ইরানের সংসদ কিন্তু খুবই স্ট্রং। প্রেসিডেন্ট মন্ত্রিসভা যা খুশি তাই করবেন আর সংসদে হ্যাঁ না করবেন তা কিন্তু না। যে কোনো বিষয়ে সংসদে যদি সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে কিন্তু সরকার বাধ্য। এই যে কথাটা, এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ওজনদার কথা। আমরা এই কথা কখন শুনছি? আমরা যখন বিভিন্ন গণমাধ্যম থেকে খবর পাচ্ছি যে ইরাক, কুয়েত, বাহরাইন, কাতার এবং জর্দান এর বহু ঘাঁটি থেকে, এই সমস্ত বহু ঘাঁটি থেকে মার্কিন সেনা এবং বিমান প্রত্যাহার করা হয়েছে এবং এই সমস্ত বিমান আর সেনার অনেক কিছু ইউরোপের কোনো কোনো দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে আর কোনো কোনো বিমান এবং সেনা ইসরায়েলে রাখা হয়েছে। আমি এই কথা দিয়ে বোঝাতে চাইছি এই যে ইরানের পক্ষ থেকে কিন্তু আমেরিকার উপরে এই যুদ্ধের ভেতরে প্রচণ্ড রকমের চাপ সৃষ্টি করা হয়েছে। এই চাপ সৃষ্টির কাজটা কিভাবে করা হয়েছে? আমেরিকা ইরানের উপর হামলা চালালেও ইরান হামলা চালিয়েছে, আবার ইদানিং আমেরিকা হামলা না চালালেও ইরান হামলা চালিয়েছে। ইরান যখন মনে করেছে যে কুয়েতের ওই ঘাঁটিতে হামলা চালানো দরকার, ইরান কিন্তু এই কয়েকদিন তাই করছে। যদি ইরান মনে করেছে জর্দানের ওই ঘাঁটিতে হামলা চালানো দরকার, তাই করেছে। আমেরিকা ইরানের উপর হামলা চালাক না চালাক, যুদ্ধের ধরন কিন্তু পাল্টে গেছে।
এবং আমরা এই যে ধরনটা দেখছি তার মানে হচ্ছে আমেরিকা কার্যত তার শক্তি সামর্থ্য অনেকটা দুর্বল হয়ে পড়েছে। এরই প্রতিফলন হচ্ছে এই যুদ্ধ না করা কিংবা ইরান যে পরিমাণে হামলা চালাচ্ছে তার প্রতি উত্তরে প্রয়োজনীয় হামলা না করা। এবং আমরা তো দেখতেই পাচ্ছি প্রচুর খবর আসছে মার্কিন গণমাধ্যমে, পাশ্চাত্যের গণমাধ্যমে, আল জাজিরা, মিডল ইস্টের বিভিন্ন গণমাধ্যমে যে আমেরিকার হাতে যুদ্ধের রসদ, অস্ত্র, সামরিক সরঞ্জাম অনেক কিছু কমে এসেছে। ইউরোপীয় কমান্ডার প্রধান তো ঘোষণায় দিয়েছেন যে একসাথে ইসরায়েল এবং আমেরিকাকে নিরাপত্তা দেওয়া সম্ভব না, যে কোনো একটাকে নিরাপত্তা দিতে হবে। ইসরায়েলকে নিরাপত্তা দেব নাকি আমেরিকাকে নিরাপত্তা দেব সেই সিদ্ধান্ত দেন। তিনি মার্কিন হাইকমান্ডের কাছে চিঠি লিখেছেন। এবং ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কোন অপ্রচলিত ব্যবস্থায় প্রচণ্ড রকমের শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারবে সেই পথ খুঁজে পাওয়ার জন্য আমেরিকার কমান্ডারদের কাছে ইমেইল করা হয়েছে। তাহলে চিন্তা করেন আমেরিকা আসলে খুব ভালো অবস্থায় নেই এবং তারা মধ্যপ্রাচ্যে যে সমস্ত ঘাঁটি গড়ে তুলেছিল এই ঘাঁটিগুলো তো একেবারে বেশিরভাগ চুরমার হয়ে গেছে। এই ঘাঁটিগুলো তারা ধরে রাখতে পারবে না। আপনারা শুনলে হয়তো অবাক হবেন, মধ্যপ্রাচ্যের 13টা ঘাঁটি, আমেরিকার 13টা ঘাঁটি মোটামুটি একদম শেষ। 13টা ঘাঁটি, খুব কঠিন অবস্থায় আছে আমেরিকা। এই জায়গা থেকেই ইরানের সংসদ সদস্য এবং জাতীয় নিরাপত্তা বিষয়ক সংসদীয় কমিটির প্রধান ইব্রাহিম আজিজ কথা বলতে পারছেন এবং তার বলার যথেষ্ট গ্রাউন্ড আছে বলে মনে হচ্ছে যে আমেরিকাকে খুব শিগগিরই মধ্যপ্রাচ্য থেকে বহিষ্কার করা হবে। দেখা যাক কি হয়। তবে এরই মধ্যে আরও কতগুলো বিষয় আছে, সেই বিষয়গুলো যদি এর সাথে রিলেট করা যায় তাহলে পরিস্থিতি আরও সহজে ব্যাখ্যা করা যাবে। আমি আগেই বলেছি দুটো শিরোনাম, একটা হচ্ছে ইরান জুড়ে বিরাট বিশাল সামরিক মহড়া দিতে যাচ্ছে, নৌবাহিনী, বিমান বাহিনী এবং স্থল বাহিনী সব বাহিনী সংযুক্ত থাকবে এবং যৌথভাবে মহড়া চালাবে। আপনারা চিন্তা করুন, যুদ্ধের ভেতরে সামরিক মহড়া, এটা সাধারণ কোনো ব্যাপার না, অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং এই মহড়ায় ইরান অনেক গুরুত্বপূর্ণ নতুন নতুন অস্ত্রের ব্যবহার করবে এবং বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবে, এমনটা ধারণা করা হচ্ছে ব্যবহার করবে। অ্যাট দ্য সেম টাইম আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে তারা খুব শিগগিরই এমন জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, এন্টি শিপ ব্যালিস্টিক মিসাইল, এটা মোতায়েন করবে খুব শিগগিরই। কেন মোতায়েন করবে? আইআরজিসির পক্ষ থেকে বলাই হয়েছে যে মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে যুদ্ধের জন্য তারা এই ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে। তার মানে হরমুজ প্রণালী এলাকায় আমেরিকা যে অবরোধ আরোপ করে রেখেছে এই অবরোধ ভাঙবে সামরিক উপায়ে ইরান। তার আগের খবর কি? তার আগের খবর ছিল আমেরিকা যে ভারত মহাসাগর বা ওমান উপসাগর এলাকায় যে সমস্ত জাহাজ মোতায়েন করেছে সেই সমস্ত জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার মতো ক্ষেপণাস্ত্র আমেরিকার হাতে নেই। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে যে আমেরিকা আসলেই তারা অস্ত্র এবং সামরিক সরঞ্জামের ঘাটতিতে পড়েছে। এই অবস্থায় ইরান যদি প্রচণ্ড রকমের শক্তিমত্তা নিয়ে আমেরিকার উপর সামরিক দিক দিয়ে চাপ সৃষ্টি করতে পারে তাহলে হরমুজ প্রণালী থেকে আমেরিকা তাদের নৌ অবরোধ তুলে দিতে বাধ্য হবে। শুধু তাই না, মধ্যপ্রাচ্য অঞ্চলে যে সমস্ত ঘাঁটিতে এখনও মার্কিন সেনা মোতায়েন আছে সেই সমস্ত সেনা প্রত্যাহার করে সরিয়ে নিতে বাধ্য হবে। এবং আমি গতকালকে একটা ভিডিওতে বলেছিলাম সম্ভবত এমন পরিস্থিতি হবে যে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের মার্কিন সেনা সদস্যদের তাড়িয়ে গুটিয়ে নিয়ে ইসরায়েলে জড়ো করবে। ওখান থেকে হয় তারা হামলার শিকার হবে আর না হয় তারা সেখান থেকে চলে যেতে বাধ্য হবে জাহাজ ভরে ভূমধ্যসাগর দিয়ে, আটলান্টিক পাড়ি দিয়ে ইউরোপে বা আমেরিকায়। ইরান সম্ভবত এই ধরনের কোনো পরিকল্পনা করছে। এখন ইরান পরিকল্পনা করলেই তো হবে না, আমেরিকারও তো কিছু পরিকল্পনা আছে। কিন্তু আমরা এটাও দেখছি যে আমেরিকা কিন্তু মধ্যপ্রাচ্যে যে যুদ্ধটা করছে ইরানের বিরুদ্ধে, এই যুদ্ধে তাদের পরিকল্পনা কিন্তু খুব একটা কাজে লাগেনি। তারা কিন্তু এই পর্যন্ত বেসিক্যালি উইন করতে পারেনি, তারা লুজার।
একথা বলতেই হবে। আজকেই পাকিস্তানের ডন পত্রিকা, ইংরেজি পত্রিকা ডন পত্রিকায় দেখেন কলাম লেখা হয়েছে, সেখানে বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের এটাই অনুধাবন করা উচিত বা জরুরি যে তারা যে অপারেশন এপিক ফিউরি যেটা ইরানের বিরুদ্ধে চালিয়েছে সেটা ব্যর্থ হয়েছে, সেটা সফল হয়নি। অর্থাৎ 40 দিনের যে যুদ্ধ, সেই যুদ্ধে আমেরিকা যা চেয়েছিল তার তো কোনো কিছু অর্জন করা সম্ভব হয়নি। বরং উল্টো কি হয়েছে, হরমুজ প্রণালী আটকে গেছে। মধ্যপ্রাচ্য অঞ্চলে আমেরিকা যে সমস্ত ঘাঁটি ছিল সেই ঘাঁটিগুলো ধ্বংস হয়ে গেছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার যে মাতব্বরি ছিল, সারা বিশ্বে যে প্রভাব ছিল সেইগুলো শেষ। আমেরিকার অস্ত্রের যে ধার ভার ছিল, আমেরিকার অস্ত্র নিয়ে মানুষের ভেতরে যে সমীহ ভাব ছিল সেগুলো শেষ, কারণ ইরানের কাছে এগুলো টিকতে পারেনি। এবং আমরা তো বুঝতে পারছি যে ইরানের উপরে কত বেশি ক্ষেপণাস্ত্র এবং বোমা হামলা চালিয়েছে আমেরিকা ইসরায়েল, তারপরেও ইরান দাঁড়িয়ে থেকে প্রচণ্ড সক্ষমতার সাথে আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করেছে এবং এখনও লড়াই করে যাচ্ছে। আমেরিকা সবসময় বলছে যে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ শক্তি। যদি তাই ধরে নিই তাহলে সেই শ্রেষ্ঠ শক্তি প্লাস মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শক্তি সামরিক দিক দিয়ে ইসরায়েল, সেই বড় শক্তি, দুটো বড় শক্তি একসাথে যুক্ত হয়ে ইরানের সাথে যুদ্ধ করেছে এবং ইরান সমানে বুক চিতিয়ে লড়াই করে যাচ্ছে এখনো পর্যন্ত। তাতে কি দাঁড়াচ্ছে? ভূ রাজনীতি, সমরনীতি, সামরিক কৌশল এবং সামরিক যে সমস্ত হিসাব নিকাশ, তার অনেক কিছু বদলে গেছে এবং সমস্ত সবকিছু পাল্টে যাচ্ছে। এরপরেই প্রশ্ন আসছে, এরপরে কি অবস্থা দাঁড়াবে? রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়া তারা হঠাৎ করে একদিন আমেরিকার বিরুদ্ধে আঙুল উঁচু করবে কিনা, তেমন সম্ভাবনা কিন্তু আছে। আজকেই চীন তাদের যুদ্ধ বিমান থেকে পরমাণু মহড়া চালিয়েছে। এটা সাধারণ কোনো ব্যাপার না। যখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এমন, দক্ষিণ চীন সাগর, তাইওয়ান, অনেক কিছু নিয়ে যখন প্রচণ্ড রকমের উত্তেজনা ভেতরে ভেতরে, সেই সময় চীন এই বার্তা দিল। এটা সাধারণ কোনো ব্যাপার না। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা আসলে খুব সংকটের ভেতরে হয়তোবা চলে যেতে বাধ্য হবে। তবে এর ভেতরে খবর আসছে, আমি শিরোনামেই বলেছি, যে ইরানের উপর থেকে নাকি আমেরিকার অর্থ মন্ত্রণালয় নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বেশ কয়েকটা। আমি এক জায়গায় দেখলাম যে ইরান রিলেটেড নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে, আর এক জায়গায় দেখলাম যে 3টি প্রতিষ্ঠানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। তো 3টি প্রতিষ্ঠানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করুক আর 20টার উপর থেকে করুক, নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিমাণ, মাত্রা বা ভলিউমটা কত, অর্থাৎ কত বৃহত্তর পরিসর কাভারেজ দিচ্ছে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারটা, সেটা একটা দেখার ব্যাপার। অর্থাৎ অনেকগুলো ব্যক্তি, প্রতিষ্ঠান, কোম্পানি এর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে কিনা সেটা একটা দেখার ব্যাপার। তবে সবচেয়ে বড় যে ব্যাপার, এই খবর যদি সত্যি হয় তাহলে বলতে হবে যে মধ্যপ্রাচ্যে যখন খুবই ক্রিটিক্যাল একটা অবস্থা, ডোনাল্ড ট্রাম্প ইরানের উপরে ভয়াবহ হামলার হুমকি দিচ্ছে এবং চুক্তির কথা বলছে, আর ইরান এবং ওমানের ভিতরে একটা চুক্তি হচ্ছে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে, এবং কাতার, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব তারা চেষ্টা চালাচ্ছে ইরানের সাথে আমেরিকার কোনো চুক্তি করিয়ে দেওয়া যায় কিনা, এবং বলা হচ্ছে একটা চুক্তি হয়ে গেছে, সেটা হয়তো দ্রুতই ঘোষণা করা হবে। এবং ওমানের সাথে ইরানের চুক্তি হয়েছে, এমনও হতে পারে যে ওমানের সাথে ইরানের যে চুক্তি হয়েছে সেটাই আমেরিকা কবুল করে নিতে পারে। এবং আমি গতকালকে বলেছিলাম, আজকে আবারও বলি, যে সম্ভবত এইরকম একটা ব্যাপারে আপোস রফা হতে পারে যে যত জাহাজ পারস্য উপসাগরে ঢুকবে তার সমস্ত সবগুলোকে পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ করবে, কন্ট্রোল করবে ইরান, আর যা বের হবে সেটা ওমান। হয়তো আমেরিকা তাই মেনে নিতে পারে। কারণ বাস্তবতা হচ্ছে কি, আমেরিকা যত যাই কিছু করুক, যত হুমকি ধমকি দিক আর যত যুদ্ধ করুক, হরমুজ প্রণালী খুলতে পারেনি। তারা এসেছিল ইরানের সরকার পরিবর্তন করতে, তারা এসেছিল ইরানের পরমাণু স্থাপনাগুলো সব ধ্বংস করতে, তারা এসেছিল ইরানের সামরিক বাহিনীকে ধ্বংস করতে, ইরানে একটা সরকার প্রতিষ্ঠা করতে নতুন। এগুলো কোনো কিছুই তো হয়নি। এখন যুদ্ধ হচ্ছে হরমুজ প্রণালী খুলবে কি খুলবে না। যে প্রণালী আগে যুদ্ধের আগে খোলা ছিল, সেই প্রণালী এখন খোলার জন্য যুদ্ধ করতে হচ্ছে। বাট আজ 5 মাস ধরে যুদ্ধ করেও সে প্রণালী খুলতে পারেনি। এ অবস্থায় একটা চুক্তি করে এখান থেকে বাণিজ্য নিয়ে হয়তো
সরে পড়ার একটা ব্যবস্থা করার চেষ্টা করছে আমেরিকার সরকার। এছাড়া তার সামনে বিকল্প নেই, লাভ হবে না খুব একটা, যা পরিস্থিতি দেখা যাচ্ছে। সেই জায়গায় একটা চুক্তি যদি হয়ে যায়, দেখা যাক কি হয়। আমরা মনে করি যে যদি চুক্তি হয় এবং চুক্তির মধ্য দিয়ে যদি শান্তি পেরে, সেটাই বড় কথা। আব্বাস আরাকচি যেহেতু শুক্রবারে পাকিস্তান সফরে যাচ্ছেন, তাতে মনে হচ্ছে ডিপ্লোম্যাটিক একটা প্রক্রিয়া শুরু হয়েছে এবং ভেতরে ভেতরে কিছু গড়াপিটা হচ্ছে। দেখা যাক কি হয়। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আপনাদের মতামত জানতে চাই, কি মনে হচ্ছে, কোন অ্যাঙ্গেল থেকে, কোন দিক দিয়ে একটা চুক্তি হতে যাচ্ছে বা আদৌ হচ্ছে কিনা, কি মনে হয় আপনাদের? আপনাদের কি মনে হয় যে আসলে আমেরিকা এই মুহূর্তে খুবই চাপের ভেতরে, নাকি ইরানের চাপের ভেতরে? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দর্শক।